বর্তমানে কিন্তু তোমরা সবাই শর্ট ভিডিও চ্যানেলই তৈরি করছো, বা শর্ট ভিডিও চ্যানেল তো তৈরি করছো, বাট তোমাদের শর্ট ভিডিওতে কিন্তু ভিউজ আনতে পারছো না। কারণ কি জানো? কারণ হচ্ছে তোমরা সঠিক নিয়মে কিন্তু শর্ট ভিডিও আপলোডই দিতে পারছো না। আর সঠিকভাবে যদি শর্ট ভিডিও আপলোড না দাও, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করবে না। আর ভিডিও যদি র্যাঙ্ক না করে, তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কোথা থেকে? ইভেন প্রপার ওয়েতে যদি তোমরা ভিডিও আপলোড না করো, ইউটিউবের কাছে যদি না পৌঁছায় প্রপার ভাবে, তোমাদের ভিডিওগুলো কিন্তু রেকমেন্ডেশনও যাবে না, ইভেন শর্ট স্পিডেও কিন্তু যাবে না। তো এই যে শর্ট স্পিড বা ইউটিউব রেকমেন্ডেশনে তোমাদেরকে ভিডিওগুলোকে পাঠানোর জন্য তোমাদেরকে সঠিক পদ্ধতিতে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড দিতে হবে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে, কোন নিয়মে শর্ট ভিডিও আপলোড দিতে হবে। তো উইথাউট স্কিপ কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদের যেটা বলছিলাম, শর্টস ভিডিও কি করে আপলোড করতে হয়। কারণ তোমরা অনেকেই আছো যারা শর্টস ভিডিওগুলোকে আপলোড প্রপার ভাবে দিতে পারো না। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো দেখো আমি ডিরেক্টলি চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এই প্লাস আইকন রয়েছে, সেই প্লাস আইকনে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে একটা অ্যাড বলে অপশন রয়েছে, ঠিক আছে? এইখানে অ্যাডে চলে যাচ্ছে। এটা কিন্তু তোমার গ্যালারিতে যে ভিডিওগুলো রয়েছে সেখানে তোমরা কিন্তু প্রপার ভাবে একটা শর্টস ভিডিও শুট করে রেখে দেবে, ঠিক আছে? তো আমি এখান থেকে দেখাচ্ছি, আমার কয়েকটা ভিডিও আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে? একটা 24 সেকেন্ডসের ভিডিও নিলাম, একটা 29 সেকেন্ডসের ভিডিও নিলাম। নেওয়ার পর কিন্তু এটাকে কি করব, ডান করব, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ডান বলে অপশন রয়েছে, ঠিক আছে? এই ডানটাকে আমরা ক্লিক করব। আমি কিন্তু একটা ফাইল নিয়ে নিয়েছি বলে ডান বলে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাবে তোমরা একটা প্রসেস হচ্ছে। তো প্রসেসটা হয়ে গেলে ভিডিওটা তোমার কিন্তু প্রসেস আগে নেবে, নেওয়ার পর কিন্তু ভিডিওটা আপলোডে যাবে, ঠিক আছে? দেখো প্রসেসটা হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো প্রসেস কিন্তু আমার ডান হওয়ার পর কিন্তু আমার ভিডিওটা চলে এসেছে, ঠিক আছে? এবার আমার ভিডিওটা কতক্ষণে হয়েছে দেখো, এখানে কিন্তু রেড কালারের অপশন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে এই সাইডে কিন্তু দুটো রেড বলে দেখাচ্ছে। তোমরা কিন্তু শর্টস ভিডিও 3 মিনিটেরও কিন্তু করতে পারো, ঠিক আছে? বাট আমার ডিউরেশন কম রয়েছে, আমি তোমাদেরকে এটা দিয়ে দেখাচ্ছি। এরপরে কোন স্টেপে যাবে, এরপর কিন্তু তোমরা এই জায়গাটা ফলো করবে। দেখো এই জায়গাটা একটা অ্যাড সাউন্ড বলে রয়েছে, দেখতে পাচ্ছ? অ্যাড সাউন্ড, এখান থেকে আমরা সাউন্ড নেব। এবার সাউন্ড আমরা মিউজিক কিভাবে নেবো, যে মিউজিক গুলো ট্রেন্ডিং সেগুলো কিন্তু আমরা এখান থেকে নিয়ে নেবো। তো এখান থেকে কোন মিউজিকটা ট্রেন্ডিং সেটা তোমাকে আগে দেখে নিতে হবে, ঠিক আছে? দেখে এখান থেকে নিন। তো যে মিউজিকটা ট্রেন্ডিং দেখো এখানে কিন্তু দেখাবে তোমাদেরকে, এখানে কত দেখাচ্ছে, 33 লাখ ভিউজ, ঠিক আছে? 33 লাখ শর্টস কিন্তু আপলোড হয়েছে। 14 লাখ ভিউজ, মানে 14 লাখ কিন্তু শর্টস ভিডিও রেডি হয়েছে, 10 লাখ, ঠিক আছে? এরকম কিন্তু দেখাচ্ছে। দেন একটু স্ক্রল করে নিচে গেলে দেখো 5.6 লাখ, ঠিক আছে? 46 লাখ শর্টস, 96 লাখ শর্টস, এরকম কিন্তু দেখাচ্ছে। তো তোমরা যদি চাও কোনো মিউজিকটাকে সার্চ করবে, এখান থেকে কিন্তু সার্চও করে নিতে পারো, ঠিক আছে? তো আমি যাই হোক এখান থেকে জাস্ট অ্যাড মিউজিকে গিয়ে যেটা ট্রেন্ডিং আমি সামনে যেটা রয়েছে সেটাই নিয়ে নিচ্ছি। এই যে 33 লাখ শর্টস যেটা রেডি হয়েছে আমি সেটাকে নিয়ে নিচ্ছি। ক্লিক করছি। ক্লিক করার পর এই যে অ্যারো সাইনটা রয়েছে দেখতে পাচ্ছ, এই অ্যারো সাইনটাতে আমি চলে যাচ্ছি, ঠিক আছে? ক্লিক করে দিলাম, তাহলে কিন্তু আমার শর্টসটা নিয়ে নিল, 60 সেকেন্ডসের একটা কিন্তু শর্টস নিয়ে নিল। নেওয়ার পর তোমরা কি করবে, এই দেখো এখানটা 60 সেকেন্ডস হয়ে গেল। এখান থেকে কিন্তু আমরা কি করবো, এই যে রাইট বলে একটা অপশন রয়েছে, এখানে রাইটটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর জিনিসটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে দেখাচ্ছি আমার যে শর্টসটা রয়েছে, জাস্ট এটা একটা র ফাইল, আমি কিন্তু এডিট করে রাখিনি, ঠিক আছে? জাস্ট ওটাই আমি তোমাদেরকে একটা প্রেজেন্ট করছি জাস্ট ফর দেখানোর জন্য, কারণ আমার লং চ্যানেল, আমি কিন্তু শর্টস ভিডিও আপলোড দিই না। তো এবার এখান থেকে নেক্সট করে দেবে, ঠিক আছে? এখানে নেক্সটটা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে কিন্তু শর্টস ভিডিওটা আপলোড হচ্ছে। এখানে কি কি দিতে হবে, তার মধ্যে দিতে হবে তোমাদেরকে একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। তো আমি কিন্তু এখান থেকে কিছু একটা থাম্বনেল সিলেক্ট করে নেব। তো দেখি কি কি থাম্বনেল নেওয়া যায়। একটা ইউনিক থাম্বনেল নেব যেটা দিয়ে মানুষ বুঝতে পারবে, ঠিক আছে, ব্যাপারটা আমি কি এখানে প্রেজেন্ট করতে চাইছি। তো আমি এরকম একটা রাখলাম, রেখে এটাকে ক্লিক করলাম, তাহলে আমি থাম্বনেলটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? কারণ আমার কিছু লেখা নেই, জাস্ট একটা র ফাইল বলে আমি এভাবে নিলাম। দেন এবার আমরা এখানে কি লিখবো, একটা টাইটেল লিখবো। এখানে টাইটেল তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে? টাইটেল দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি দার্জিলিং ভিউ পয়েন্ট, দার্জিলিং টি গার্ডেন লিখতে পারি, টি গার্ডেন, ঠিক আছে? বলে হ্যাশট্যাগ লিখে দেব শর্টস, ঠিক আছে? হ্যাশট্যাগ ট্রেন্ডিং। দেখতে পাচ্ছ আমি কি রকম ভাবে করছি, তোমরাও কিন্তু সেম ভাবে আপলোডটা দেবে। হ্যাশট্যাগ দার্জিলিং, ঠিক আছে? হ্যাশট্যাগ টি গার্ডেন
দিলাম, 4টে হ্যাশট্যাগ কিন্তু আমি দিয়ে দিলাম। দেওয়ার পর এবার এখান থেকে তোমাদেরকে কি করতে হবে, এটাকে আনলিস্টেডই রাখতে হবে ভিজিবিলিটি, কারণ আমাদের এখনো কিন্তু কাজ বাকি রয়েছে। শুধু থাম্বনেল সিলেক্ট করেছি আর টাইটেলে হ্যাশট্যাগ দিয়েছি, এখনো কিন্তু ডেসক্রিপশন বাকি আছে, ট্যাগস বাকি আছে। ঠিক আছে, এটাকে আনলিস্টেড রাখবে। লোকেশন দিয়ে দিচ্ছি, এখান থেকে লোকেশন তোমরা দেবে। আমি এখান থেকে দার্জিলিং সিলেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, দার্জিলিং লিখে দিলাম, দেন এটা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে অডিয়েন্স সিলেক্ট অডিয়েন্স সব সময় কি করবে, নো ইটস নট মেড ফর কিডস, এটাকে কিন্তু অবশ্যই সিলেক্ট করবে। এটা যদি তোমাদের ভুল থাকে, এই জায়গাটা যদি তোমাদের ভুল থাকে, বারবার বলছি এটাকে একটু ফলো করো, এই অপশনটা যদি তোমাদের ক্লিক না থাকে তাহলে কিন্তু কোনোদিনই ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না। ঠিক আছে, প্রপার ভাবে কিন্তু এই দুটো অপশন তোমাদেরকে ক্লিক করে সেট করে রাখতে হবে। ঠিক আছে, দেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে ব্যাক করলাম। ব্যাক করে তোমাদেরকে তোমরা এখানে রিলেটেড ভিডিও দিতে পারো, তোমাদের এই রিলেটেড যদি কোনো ভিডিও থাকে বা যে ভিডিওগুলোতে ভিউজ কম এসছে সেই ভিডিওগুলো এখান থেকে অ্যালাউ করে দিতে পারো। ঠিক আছে, আমি সেটা করছি না। দেন অল্টার্ড কন্টেন্টটা কিন্তু নো করবে, কারণ আমার কিন্তু এটা নিজের রিয়েল ভিডিও, তাই আমি এটাকে নো করে দিলাম। ঠিক আছে, যারা এআই দিয়ে ভিডিও করবে তারা সেটাকে তোমরা ইয়েস করবে। করার পর এখানে আপলোড শর্টসে ক্লিক করবে। জাস্ট এই যে এইখানটায় আছে আপলোড শর্টসে ক্লিক করে দেবে, আপলোড হয়ে যাবে ভিডিওটা। ঠিক আছে, আমি আপলোড দিচ্ছি না, আমি তোমাদেরকে নর্মাল ভাবে দেখাচ্ছি। ঠিক আছে, আপলোড করবে, আপলোড হয়ে যাওয়ার পর আমি ডিরেক্টলি ব্যাক করে চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটায় গিয়ে আমি চলে যাচ্ছি শর্টসে, আমি যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি সেইগুলো, সেই ভিডিওতে গিয়ে আমি ভিডিওটা নিয়ে নিচ্ছি, নিয়ে এবার তোমাদেরকে দেখাচ্ছি কি কি কাজ বাকি রয়েছে। এবার রয়েছে পেন্সিল আইকনটা, আমি এখান থেকে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখো এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি কি করেছিলাম। সেম ভাবে কিন্তু টাইটেল দিয়েছি, হ্যাশট্যাগ দিয়েছি, দেখতে পাচ্ছ, একটা থাম্বনেল দিয়েছি, থাম্বনেলে কিন্তু লেখা রয়েছে, বাট ওই ভিডিওটা আমার র ফাইল বলে কিন্তু আমি ওভাবে সিলেক্ট করলাম। দেন আমি চলে যাচ্ছি ডেসক্রিপশন বক্সে। ডেসক্রিপশনে দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়েছি ওখানটা সেম টাইটেলটা এখানে কপি পেস্ট করে দিয়েছি, দেন কিন্তু কিছু হ্যাশট্যাগ এখানে অ্যাড করেছি। করার পর আমি এখানে ট্যাগসে চলে যাচ্ছি। ট্যাগসটা দেখো আমি কিন্তু এখানে ট্যাগস দিয়েছি, দেখতে পাচ্ছ কি কি ট্যাগস দিয়েছি, হাউ টু মেক ইউটিউব ভিডিও, হাউ টু ইউটিউব ভিডিও শুট। ঠিক আছে, আমি কিন্তু আমার চ্যানেল রিলেটেডও কিন্তু এখান থেকে কিন্তু শর্টস গুলো দিয়ে দিয়েছি। তো এই প্রসিডিওরে করার পর দেন এখান থেকে তোমরা কি করবে, ভিজিবিলিটিটাকে তোমাদের আনলিস্টেড থাকবে, আনলিস্টেডটাকে তোমরা শিডিউল করবে, শিডিউল করে সেট করবে, সেট করে এখান থেকে সেভ করে দেবে। তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা অন টাইম, যে টাইম তোমরা সিলেক্ট করবে সেই টাইমে কিন্তু আপলোড হয়ে যাবে। বুঝতে পারছো, মানে পোস্ট হয়ে যাবে। তোমরা এই টেকনিক থেকে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ভিডিওগুলো আপলোড দাও বা পোস্ট করো। ঠিক আছে, তাহলেই দেখবে তোমাদের শর্টস ভিডিওতে ভিউজ আসছে। ঠিক আছে, আশা করছি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো, পুরো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, চ্যানেলে কমেন্ট করে কেউ জানাতে কিন্তু ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।